শুরু করেছি, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমাদের কি বি ভার্ব নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। বি ভার্ব, বি মানে হচ্ছে কি হওয়া, হওয়া অর্থে ব্যবহার করা, ঠিক আছে। তো যে কোনো জিনিস কি যে ওয়াজ, এই বি ভার্বের যে হওয়া আছে সেটা টেন্স অনুযায়ী এর কিন্তু পরিবর্তন হয় এর মানেটা, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স অনুযায়ী হয় অ্যাম ইজ আর, ঠিক আছে। অ্যাম ইজ আর মানে হয় অ্যাম, অ্যাম করার পরে বসে সবসময় আয়ের পরে বসে, এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। ইজ বসে এক বচন যে নাউন আছে তারপরে, আর বসে বহু বচনের পরে, হয়ে গেল। আর তিনটেরই মানে হচ্ছে কি হয়। তো যদি বলি আমি হয় একজন শিক্ষক, তাহলে কী হবে আই অ্যাম এ টিচার। তুমি হও ছাত্র, তাহলে কী হবে ইউ আর এ ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ কী হবে স্টুডেন্ট। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে আর কিন্তু ইউ এর পরে বসে। ইউ যদি তুমি এক বচন হয় তবুও আর বসবে, বহু বচন হলেও আর বসবে, ঠিক আছে। ইউ এর ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রম টাইপের। আর এরই তোমার অতীতে যদি চলে যাও বি ভার্বের, তাহলে হচ্ছে অতীতে হচ্ছে ওয়াজ আর ওয়ার। ওয়াজ মানে হচ্ছে কি ছিলাম, ধরো আমি ছাত্র ছিলাম, আমি শিশু ছিলাম, হ্যাঁ, হয়তো তুমি ক্রিকেটার ছিলে, তাহলে এই যে জিনিসগুলো তাহলে তোমাকে লিখতে হবে যে ইউ ওয়ার এ ক্রিকেটার, বোঝা গেল। যে সে ব্যাটসম্যান ছিল, তাহলে হি ওয়াজ এ গুড ব্যাটসম্যান, তাহলে এই জিনিসগুলো। আর যদি তুমি অতীতে হও, যদি তুমি কিছু হবে, যে শিক্ষক হবে, তুমি লয়ার হবে, ইঞ্জিনিয়ার হবে, তখন তোমাকে বলতে হবে যে ইউ উইল বি এ ইঞ্জিনিয়ার। তো কোথায় তোমাদের প্রশ্ন হতে পারে যে শ্যাল কোথায় বসে স্যার, আর উইল কোথায় বসে, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। শ্যাল বসে তোমার সবসময় ফার্স্ট পার্সনের পরে, কোন পার্সনের পরে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কে আছে আই আর উই, ঠিক আছে। আই শ্যাল উই শ্যাল, আয়ের পরে উইলও বসে, কিন্তু এটা জোর বেশি দেয়, ঠিক আছে। যেমন আমি যাব, আই শ্যাল গো, আমি যাবই, আই উইল গো, এটুকু। কিন্তু বর্তমানে দুটোই চলছে, অসুবিধা কিছু নেই, ভুলের কিছু নেই। হ্যাভ মানে হচ্ছে কি আছে অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে, আছে। তো এখানে তোমার কিছু ছিল, ধরো আমার একটা বাইসাইকেল ছিল, তাহলে আমি লিখবো আই হ্যাড এ বাইসাইকেল। আমার একটা মোটর সাইকেল আছে, তাহলে লিখবো আই হ্যাভ এ মোটর সাইকেল। আমার একটা কার হবে, তাহলে আই শ্যাল হ্যাভ এ কার। এইটুকুটা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে। আমরা এই জিনিসগুলো বেশি ব্যবহার করা হয়। তোমরা যে কোনো যখন টেন্স শিখতে যাবে, তো এগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয়। এগুলোকে হচ্ছে হ্যাভ, অ্যাম, ইজ, আর, শ্যাল বি, এগুলোকে কী ভার্ব বলা হয়, অক্সিলারি ভার্ব বলা হয়। তো এই অক্সিলারি ভার্ব মাত্র 24খানা আছে। তো সব থেকে বেশি ব্যবহার হয় এই কটা, যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এদিকে তোমার হচ্ছে 8টা, 9টা, 10টা, ঠিক আছে। এই 10টা তোমাকে কিন্তু ভালো করে শিখতে হবে। আরও আছে 24খানা আছে, আরও 14খানা আছে, 14খানা গল্পটা পরে যাব। তো এই যে তোমার 10খানা তোমাকে কিন্তু ঠিকঠাক করে শিখতেই হবে। কারণ যে কোনো টেন্স পড়াতে যাবো, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াবো অ্যামিজার আসবে, ফিউচারের কোনো টেন্স পড়াবো যখন, তখন শ্যাল উইল আসবে। ইংরেজিতে কত সোজা দেখো, ইংরেজিতে যদি কোনো বাক্যে, কোনো একটা বাক্য যে ফিউচারে আছে কি করে বুঝবা, সব থেকে সোজা। তুমি কোনো একটা বাক্যে যদি দেখো যে শ্যাল আর উইল আছে, তার মানে অবশ্যই ওই বাক্যটা ফিউচারে আছে, অবশ্যই ফিউচারে আছে। আরও আলাদা গঠন আছে, এরকম হয়, ধরো শ্যাল হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, এরকম থাকলে আলাদা হয়। শ্যাল হ্যাভ, কুড হ্যাভ, ওই জিনিসগুলো আলাদা, শুড হ্যাভ, ওইগুলো আলাদা। কিন্তু এমনিতে যদি শ্যাল উইল থাকে, তো তোমাদের সবসময় মাথায় রাখবে এটা কিসে আছে, ফিউচার টেন্সে আছে, ঠিক আছে। তো ফিউচার টেন্সে বাংলাতে আমরা বুঝি কিসে, ব বে বতে, ব বে বো। যদি কোনো বাক্যের ক্রিয়াপদের শেষে ব বে বো থাকে, তার মানে এটা কিসে আছে, ফিউচারে আছে। আমি খেলবো, আমি যাব, সে ডাক্তার হবে, সবে দেখো সবে ব বে বো আছে। আর যদি ল লে লাম থাকে তাহলে পাস্টে, ল লে আর লাম যদি থাকে, তার মানে সেটা হচ্ছে কিসে, পাস্টে। তুমি দেখো, তুমি শিশু ছিলে, আমি ছাত্র ছিলাম, রহিম ব্যাটসম্যান ছিল, ঠিক আছে, রাজু ফুটবলার ছিল, তাহলে সবে দেখো ল লে লাম আছে। তাহলে তুমি সহজেই ওই প্রান্ত আর এই প্রান্ত বুঝে যাচ্ছে, বুঝে যায় না। ওই প্রান্ত মানে হচ্ছে ফিউচার, ফিউচারটা ব বে বো, আর এই যে এই দিকে তোমার পাস্টের যেটা, সেটা ল লে লাম।
যেখানে ললে লামও থাকবে না, ববেবও থাকবে না, তা সেটা কি? বর্তমান। সেটা হচ্ছে কি? বর্তমান। যেমন তোমার এই যে আছে, হয়, আমি খেলছি, তুমি ভাত খাচ্ছ, সে প্রতিদিন স্কুলে যায়, রাম টিউশন পড়ায়, রহিম টিউশন পড়ে, তাহলে এখানে ববেব আছে, ললিলাম আছে, কিচ্ছু নেই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে তুমি একটা বাক্য যে প্রেজেন্টে আছে কি ফিউচারে আছে কি পাস্টে আছে, তাহলে সব থেকে বোঝা সুবিধা এই ছোট ছোট যে তোমার কি বলবো সাফিক্স বলতে পারো, এই সাফিক্সগুলো দিয়ে তুমি সহজেই বুঝে যাবে যে কোন বাক্যটা কিসে আছে। বোঝা গেল? এইটুকুটাই তোমরা আত্মস্থ করার চেষ্টা করবে। এটা আমি আপলোড করে দেবো ভিডিওটা, ঠিক আছে?